কত বাবা, ওহন আর দুধ চা খাইয়া কাম নাই। আজ তো বাড়িতে ভালো মন্দ অনেক কিছু হয়েছে, তাই লাল চার ব্যবস্থা করছি। দুধ চা খাইয়া শরীর খারাপ করণের কোনো দরকার নাই, বুঝছেন নি? খাওন দাওন মাথায় উঠবে গো বনমালীদা। আজ রাত্রির বেলা যে কি হবে কে জানে। সত্যি বাবা, উমা তো কাল বলেই দিল যে আজকে রাতের অনুষ্ঠান নাকি ভালোভাবে সম্পূর্ণ হবে না। কি একটা গন্ডগোলের কথা বলছিল না ও? এই কোন গন্ডগোলের কথা বলছে বলো তো? কিছুতেই তো বুঝতে পারছি না। তা জানি না। জানো ছোট বৌদি, আমি আজকে উমাকে ভোরবেলা ঠাকুর ঘরে পুজো দিতে যেতে দেখলাম। উমা? হ্যাঁ, তাই তো দেখলাম ও ঠাকুর ঘরের দিকে গেল। কিন্তু বাড়িতে তো দিদি ভাই আর বর্দি ছাড়া কেউ পুজো করে না। আর উমা পুজো দিলেও তো সকালবেলায় ঠাকুর ঘরে যায় না। তা আজকে কেন গেল বলো তো? কিছু হচ্ছে জানো তো, আমি বলছি। তোরা কি নিয়ে কথা বলছিস রে? আরে দিদি ভাই, ওই না, আমরা বলছিলাম যে আজকের অনুষ্ঠানের জন্য মানে কি মানে ইয়ে করবো আর কি। বলার এখানে দরকার নেই ছোট, ঠিক জায়গায় বলার দরকার ছিল। তোরা উমাকেই তো জিজ্ঞেস করতে পারতিস যে ও ঠাকুর ঘরে ঢুকছে কেন, কার পারমিশন নিয়ে। না না, সেটা জিজ্ঞেস করার অধিকার তো তোদের আছে। ওভাবে বলছো কেন বড় বৌমা? যে ঠাকুর ঘরে পা দিয়েছে সে তো এবারের বউ। মা, সেই পরিচয়টা কি আজ আর আছে? তুমি না মানলেও সত্যিটা তোর মিথ্যে হয়ে যাবে না। আর এত তাড়াতাড়ি অতীত ভেবে নিচ্ছ কেন? উমা কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে বলেছে, রাতটুকু হতে দাও। দেখোই না মেয়েটা কি প্রমাণ করে। আমিও তো ঠিক এটাই বলছি বাবা, আগে দেখি না ও কি প্রমাণ করে। বাকি সবকিছু তো তারপর রয়েছেই, কিন্তু সবকিছু জানার আগে, প্রমাণ হওয়ার আগে এইভাবে ঠাকুর ঘরে ঢুকে কুলদেবতার পুজো করা ওর কি খুব দরকার ছিল? কে অনুমতি দিয়েছে ওকে বলুন তো? ঈশ্বরের কাছে প্রার্থনা করার জন্য কারোর অনুমতি লাগে বলে জানতাম না, তবু উমা আমার কাছে অনুমতি নিয়েছে। ও অবশ্য বৌদি ভাই, আমার এটাও জানা নেই যে এতদিনে আমি সে অধিকার কি খুইয়েছি যে আমার কাছ থেকে কেউ অনুমতি চাইবে। মানে সে অধিকার কি আমার এখনো আছে? না রে অনি, এই কথাটা আমি মন থেকে কিছুতেই মানতে পারছি না। ব্যাপারটা যদি এত সহজ হতো তাহলে বোর্ডের তদন্তকারীরা উমাকে এতটা সময় দিল কেন, তা আবার 3-3টে দিন। একটা কথা মনে রাখিস অনি, একটা মানুষ সৎ না হলে কখনো এতগুলো লোকের সামনে, এতগুলো লোকের মুখের উপর এত বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আসতে পারতো না। উমা কিন্তু ওনাদের মুখের ওপর এত বড় একটা কথা মুখ ফুটে বলে এসেছিল যে যেই লোকটা ওকে ফাঁসিয়েছে তাকে 3 দিনের মধ্যেও ধরিয়ে দেবে। বুঝতে পেরেছিস? এই কথাটা উমা বলে এসেছিল। শুধু এটা ভেবে বসে থাকিস না যে উমার কেরিয়ার শেষ, উমার দ্বারা ক্রিকেট খেলা হবে না। উমাকে কিন্তু এখনো ব্যান করা হয়নি, এটা মাথায় রাখিস। ছোটকা, এই যে উমাকে সাপোর্ট করে এত কথা বলছো, একবারও তো ভাবছো না ও যে এই তদন্ত কমিটির সামনে গিয়ে দাবিগুলো জানালো তাতে আমাদের কতটা ফেস লস হলো, কতটা অপমানিত হলাম আমরা? একবারও সেটা ভাবছো না বলো? আলটিমেটলি ও তো আমাদের বাড়ির বউ, মানে আফটারঅল উমা আচার্য। এখনো তো উমা দাস হয়নি। যতক্ষণ এই সারনেমটা ওর সঙ্গে জড়িত আছে ততদিন কিন্তু মান সম্মানটা আমাদেরই নষ্ট হবে। ও যাই করবে আমাদের মান সম্মান নষ্ট হবে। বাবা ঠিকই বলে, উমার সারনেম থেকে আচার্যটা সরাতে হবে। কত বড় এম্বারাসমেন্ট তুমি ভাবতে পারছো? এম্বারাসমেন্টের কথাই যদি উঠলো তাহলে তো অনেক কথাই ওঠে দাদু ভাই। তোমাদের জন্য আমাকে কি কম এম্বারাসড হতে হয়েছে? এই যে আমি সৎ পথে ব্যবসাটা চালাতাম, তা তুমি আর তোমার বাবা কি সেই পথে আজ আর চালাচ্ছ? এসব কথা না ওঠাই মঙ্গল। দেখো, উমা আজ সত্যিটাকে সামনে আনতে চাইছে, তা নিজের ক্ষমতায়। তোমাদের তো কারোর হেল্প চাইনি, তাহলে তোমাদের এত আপত্তি কিসের? আমার তো মনে হয় আজ যদি উমা নিজেকে সৎ প্রমাণ করতে পারে তাহলে যাদের সামনে লজ্জায় তোমাদের মাথা কাটা যাচ্ছে
তাদের সামনে তোমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে আবার। তাহলে উমাকে একটা সুযোগ দিতে আপত্তিটা কোথায়? তুমি একদম ঠিক বলেছো দাদু। উমার সত্যি সুযোগ পাওয়া উচিত। ইভেন আমিও চাই উমা সুযোগ পাক নিজেকে নির্দোষ প্রমাণ করার। কিন্তু তার মানে তো এটা নয় দাদু যে ও আমাকে আমার বার্থডে দিনটা স্পয়েল করার হুমকি দেবে। হ্যাপি বার্থডে আলিয়া দি, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সত্যি দেখেছো ছোটকা, এত কিছুর মধ্যে আমরা আলিয়ার যে জন্মদিন সেটাই ভুলে গেছি, ওকে উইশ করতেই ভুলে গেছি। আলিয়া, আই এম রিয়েলি সরি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই। থ্যাংক ইউ হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ আন্টি। খুব ভালো থেকো। একদম। হ্যাপি বার্থডে আলিয়া। থ্যাংক ইউ দাদু। শুভ জন্মদিন আলিয়া, ভালো থেকো, ভালো মানুষ হয়েও। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আচ্ছা ঠাম্মি, সবাই আমাকে বার্থডে উইশ করলো, তুমি কিছু বললে না তো? তুমি তো আমাকে প্রণাম করে আশীর্বাদ চাওনি। ওমা, বার্থডে দিন প্রণাম করতে হয় বুঝি? সেটাও জানো না? মা বাবা সেটা শেখায়নি? মা, ও হয়তো সেটা জানে না, মানে এখনকার তো অনেক বাড়িতেই এইসব সিস্টেম আর নেই। ওদের বাড়িতে হয়তো এইসব ও শেখেনি। ওকে কেন বলছেন? আমাকে আলিয়ার সঙ্গে কথা বলতে দাও বড় বৌমা। ভুলে যেও না আমি তোমার শাশুড়ি। শুভ জন্মদিন বলার আগে এ বাড়ির ছোটরা বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করে আলিয়া। এটাকে সহবত বলে। এটুকুও জানো না, অথচ আচার্য বাড়ির বউ হবে বলে ছুটে এসেছো। ঠাম্মি ঠাম্মি প্লিজ এত রেগে যেও না। প্রণাম আগেকার লোকজন করতো, আজকালকার লোকজন হ্যান্ডশেক করে আর হ্যাপি বার্থডে বলে দেয়, বুঝলে? তাই রেগে যেও না। আর আই এম আ ভেরি হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ অভি। আচ্ছা এক মিনিট শোন, বলছি তুই স্যুটটা ট্রাই করেছিলি? ফিট হয়েছে তো? শোন, কোনো প্রবলেম হলে কিন্তু আমায় বলবি। ওরা আমায় বলেছে ওরা অল্টার করে দেবে, ঠিক আছে? কোনো প্রবলেম হয়নি। প্রপার ফিটিং, সুপার কালার কম্বিনেশন। থ্যাংক ইউ সো মাচ। চাপ, আন্টিকে দেখতে পাচ্ছি না, আন্টি কোথায়? সেই তো, আন্টি কোথায়? আন্টি তো সারাদিনই বেবি 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 করতে থাকে, অথচ আজকে আন্টির মেয়ের জন্মদিন। তার তো উচিত ছিল পুজো টুজো দিয়ে প্রসাদী ফুল মাথায় ঠেকিয়ে দেওয়া। আমরা তো তাই জানি, মায়েরা তাই করে। তো তরুলতা এত আধুনিক, বোধহয় সেসব গুছিয়ে টুচিয়ে দিয়েছে, তাই না? তুমি একদম চিন্তা করো না পিসিমণি। সকাল সকাল আলিয়া ম্যাডামের মঙ্গল চেয়ে আমি পুজো দিয়েছি। তুমি কেন পুজো দিয়েছো আমার জন্য? কারণ বড় ম্যাডাম তো সকাল সকাল কোথাও একটা বেরোলেন, তাই আমি আপনার জন্য ঠাকুরের কাছে বললাম, ঠাকুর আপনার মঙ্গল করুন, আপনাকে সুস্থ রাখুক, আপনার মতি ফিরিয়ে দিক, আর সকলের ভালো চাওয়ার মতো একটা সুন্দর মন দিক। শুভ জন্মদিন আলিয়া ম্যাডাম। তুমি এত ভোরে উঠে আলিয়ার জন্য পুজো দিতে গেছিলে উমা? হ্যাঁ, আমি তো ভাবলাম তুই নিজের জন্য প্রার্থনা করতে ঠাকুর ঘরে গেছিলি। কাকিয়া, আজ আমার জন্য চাওয়া আর আলিয়া ম্যাডামের জন্য চাওয়া তো একই। আমি যাতে নির্দোষ প্রমাণিত হই আর আলিয়া ম্যাডামের যাতে সুমতি ফেরে। এই দুই চাও কি ঠাকুরের কাছে আলাদা?
বেশ, তোমার তো পুজো দেওয়ার কোনো দরকার ছিল না, আমার জন্য আন্টি পুজো দিয়ে দিত। আপনি একদম ঠিক বলেছেন। শুধু মা কেন, আমি তো চাই আজ সকলে মিলে আপনার জন্য প্রার্থনা করুন, কারণ আপনার সেটা প্রয়োজন হবে। এমনিতেও আজকের পর থেকে আপনার জীবনে যে দুর্দিন আসতে চলেছে তা একজনের প্রার্থনায় ঘোচবার নয়। হোয়াট? এমনটা আমার মন বলছে, তবে মনের কথা যে সবসময় সত্যি হয় এমনটা নয়, আবার কখনো কখনো সত্যি হয়েও যায়। এসবের মানে কি উমা? সমানে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো তুমি, কি বলতে চাইছো কি তুমি? ম্যাডাম, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? সরা! তোমার এই হাসিটা না আমার জাস্ট সহ্য হচ্ছে না উমা। স্টপ দিস ননসেন্স। আই সে স্টপ স্মাইলিং। বেরিয়ে যাও এখান থেকে আর নিয়ে যাও তোমার পুজো দেওয়া ফুল। আলিয়া, এটা তুমি কি করতে যাচ্ছিলে? ঠাকুরের পুজোর ফুল এটা, তুমি এটা ছুঁড়ে ফেলে দিতে যাচ্ছিলে? আলিয়া, এই তোমার শিক্ষা? এর হয়ে তুমি আবার ঝোল টানছিলে বড় বৌমা? এই মেয়ে তো আমাদের বাড়িতে এখনই অমঙ্গল ডেকে আনছে, এরপর কি করবে? শান্ত হও, শান্ত হও আলিয়া। কি করছোটা কি? এখানে সবাই রয়েছে আলিয়া, শান্ত হও। পুজোর ফুল এইভাবে ছুঁড়ে ফেলতে নেই আলিয়া, এতে অমঙ্গল হয়। তুমি জানো না, তাই তো? জানো না, ভুল হয়ে গেছে, এরকম কাজ আর কখনো করো না, কেমন? শান্ত হও। আর তুমি তুমি আলিয়ার দিকে তাকিয়ে তাকিয়ে ভেবে হাসছো কেন? আসছি কারণ আলিয়া ম্যাডামকে দেখে। গলা শুকিয়ে যাচ্ছে বুঝি আপনার? একটু জল খাবেন? কিন্তু এখনই যদি গলা শুকিয়ে যায় তাহলে পরে কি করবেন? এরপর তো আরো অনেক চমক বাকি, সেই চমকে তো আপনার চোখ ধাঁধিয়ে যাবে। এই যে আপনার নাম খ্যাতি এসব নিয়ে এত অহংকার, সব বুঝি আজই ধুলোয় মিশবে। এই যে এখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষ আপনাকে এত ভালোবাসে, আজকের পর থেকে এনারা সবাই আপনাকে ঘেন্না করবে। অন্যায় না করেও আমার মুখে কালি মাখানো হয়েছিল, আমার গলায় ঘুঁটের মালা পরানো হয়েছিল। কে বলতে পারে আজকের পর হয়তো একই শাস্তি আপনি পাবেন। সন্ধ্যের অনুষ্ঠানে তুমি এখানে এসে পৌঁছতে পারলে না, তুমি প্রমাণ করবে কিছু? তার আগেই তো আমি তোমাকে এখান থেকে সরিয়ে দেব, জাস্ট সরিয়ে দেবো এখান থেকে। এখন শুধু ভয় আমার একটাই, আমার কাজ সারার আগে ওই ছেলেটাকে কোনোভাবে উমা যেন অভির মুখোমুখি এনে না ফেলে।
বেবি 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 কি হয়েছে? ওয়াই আর ইউ সো আপসেট? আচ্ছা দেখ, আজকে তোর জন্মদিন বলে অমৃতা 5 রকমের ভাজা, মাছ, মাংস সব কিছু রান্না করেছে তোকে সাজিয়ে গুছিয়ে খেতে দেবে বলে। তাহলে সব তো তোর সুবিধে মতোই হচ্ছে, তাহলে এত বিরক্ত কেন বেবি? মম, কারণ আছে মম, বিরক্ত হওয়ার কারণ আছে। ওই উমাই আমার আসল পথের কাঁটা, আর ওর জন্যই আমার যত টেনশন, যত ইরিটেশন। এ বাবা, ফরগেট ইট না। আচ্ছা, যে কেউ বুঝতে পারবে যে ওই উমা মেয়েটা একটা ফাঁকা আওয়াজ দিচ্ছে। তুই কি ভেবেছিস? হ্যাঁ, তোর জন্মদিন ভন্ডুল করার ক্ষমতা ওই উমা দাস রাখে? কিচ্ছু করতে পারবে না ও। মম প্লিজ, তুমি একটু চুপ করবে। আরে বাবা, উমা যদি একা হতো তাহলে তো আমার কোনো টেনশনের কারণই ছিল না। কিন্তু উমা তো একা নয় মম, ওর সাথে আরো অনেকে আছে যারা উমাকে হেল্প করছে। ইভেন ওই ছেলেটা, যেই ছেলেটা উমাকে টাকা দিয়েছিল ড্রেসিং রুমে, সেই ছেলেটাকেও কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না মম, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ও মাই গড, সেই ছেলেটাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তাহলে এখন কি হবে? মম, উমাকে যে হেল্প করছে সে যদি ওই ছেলেটাকে কোথাও সরিয়ে নিয়ে গিয়ে থাকে, আর উমা যদি সন্ধ্যেবেলায় ওই ছেলেটাকে সবার সামনে এনে হাজির করায়, ছেলেটা যদি সবার সামনে সব সত্যি কথা বলে দেয় যে প্রিয়া শর্মার কথাতেই ও টাকাগুলো উমাকে দিয়েছিল, মম তাহলে তো সব শেষ হয়ে যাবে মম। উমাকে আমরা যেভাবে ফাঁসাবো ভাবছি সেটা তো হবেই না, উল্টে আমরা ফেসে যাব। তখন কি হবে? উমার এই হেসে হেসে কথা বলা, এত কনফিডেন্স, এসব দেখে তো আমার অ্যাটলিস্ট তাই মনে হচ্ছে মম। না না, ও সবার সামনে এটাকে এক্সপোজ করতে চলেছে। বেবি, তাহলে কি হবে? কি হবে আমি বুঝতে পারছি না। উমাকে ফাঁসাতে গিয়ে তুই ফেসে যাবি, তাহলে তো তোর রেপুটেশন, তোর ড্যাডের রেপুটেশন সব একেবারে ধুলোয় মিশিয়ে যাবে। বেবি, তুই তো জেল হয় তখন কি হবে? ও জেলেতে তুই থাকতে পারবি না বেবি। ওখানকার খাবার ডায়েট তো কিছু হবে না, তুই খেতে পারবি না, ঘুমোতে পারবি না। আমিও তো তোর সঙ্গে ওখানে থাকতে পারবো না বেবি। কি হবে বেবি? প্লিজ মম, তুমি বাজে কথা বন্ধ করো না। তোমাকে আমি যেটা করতে বলছি তুমি সেটা করো। তুমি ড্যাডকে একটা কল করো এক্ষুনি, আর কল করে ফোনটা আমায় দাও। কল করো ড্যাডকে। হ্যাঁ হ্যাঁ, কল করো। বাবা, উমাটা যে তলে তলে এত সাংঘাতিক মেয়ে আমি তা তো বুঝতে পারিনি। কি ডেঞ্জারাস। হ্যালো, আরে বাবা, হ্যাঁ আমি আরে রাখো তো তোমার মিটিং ফিটিং। শোনো, বেবি খুব প্রবলেমে পড়ে গেছে, আগে তোমাকে বেবির সাথে কথা বলতে হবে। বেবি খুব টেনশনে আছে, তুমি ধরো বেবির সাথে কথা বলো। বেবি। হ্যালো হ্যালো ড্যাড, শোনো না, তোমাকে আমার একটা হেল্প করে দিতে হবে ড্যাড। ড্যাড, উমা হয়তো আর কিছুক্ষণ পরে এই বাড়ি থেকে বেরোবে, কিন্তু তারপর ওকে আর এই বাড়িতে ফিরতে দেওয়া যাবে না। ইয়েস ড্যাড, ড্যাড ও যদি আবার এই বাড়িতে ফিরে আসে তাহলে আমি খুব বড় প্রবলেমে পড়ে যাব। আমি পুরো গেমটা যেভাবে সাজিয়েছি সেটা আমার হাতের বাইরে চলে যাবে। এরকম তো আমি হতে দিতে পারি না, বলো। প্লিজ ড্যাড, প্লিজ ডু সামথিং। থ্যাংক ইউ সো মাচ ড্যাড, থ্যাংক ইউ। ড্যাড, তুমি জানো তুমি আমার জন্মদিনের সব থেকে বড় গিফট আমায় দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ। আমি এখন রাখছি, কেমন? টাটা। আরে কি করছিস? কি ব্যাপার? কি এত ব্যাগপত্র বাইরে বেরিয়ে পড়লো কেন? কিসের গোছগাছ চলছে? পিউ, জয়িতা, নাইদারি কি দেখছো? কি গোছগাছ আছে সব? দেখো না পিসিমণি, উমা বলছে চলে যাবে। কি চলে যাবে? কোথায় চলে যাবে? এই কিসের গোছানো হচ্ছে? চলে যাবে মানে? এত হাঁক ডাক হম্বি তম্বি এখন চুপচাপ গুছিয়ে চলে যাওয়া হচ্ছে? কি ব্যাপার? কি কথার উত্তর দিচ্ছ না? ভাঁজ পড়ে। এই রাখো তো, রাখো। কি হচ্ছে? কি কোথায় চলে যাওয়া হচ্ছে? এই এড়িয়ে যাচ্ছ নাকি তুমি? ওই দেখো, কথার উত্তর। এই তুমি এড়িয়ে যাচ্ছ আমাকে। কোথায় চলে যাওয়া হচ্ছে? তুমি না বলেছো
যে খেলার মাঠে তোমার উপর যে যে অভিযোগ আনা হয়েছে সমস্ত মিথ্যে তা তুমি প্রমাণ করে দেবে। তুমি ভুলে যাও না, তুমিই বলেছিলে যে আজ সন্ধেবেলা তুমি আলিয়ার মুখোশ টেনে খুলে দেবে। তুমি বলেছিলে তুমি নির্দোষ, তুমি বলেছিলে, আমরা বিশ্বাস করেছিলাম। লড়াইটা তোমার, কিন্তু আমরা পাশে থেকেছিলাম। এখন তুমি লড়াইয়ের ময়দান ছেড়ে লড়াইয়ের আগেই পালিয়ে যাচ্ছ। তুমি একবার ভাবলে না যারা আমরা ভরসা করেছিলাম তাদের কি হবে? তুমি কেন চলে যাচ্ছ? কেন? ও উত্তর দেবে না? কেন উত্তর দেওয়ার কিছু নেই? পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে দেখো। এই, তুমি না ওর দিদি? হ্যাঁ, ও তো তোমার ছোট বোন। তুমি তো বিশ্বাস করো তোমার বোন কোনো অন্যায় করতে পারে না, তাহলে চুপচাপ দাঁড়িয়ে দেখছোটা কি? ওকে আটকাও, ওকে কোথাও যেতে দিও না, এভাবে পালিয়ে যেতে দিও না। কেউ তো ওকে একটা আটকাও। কি রে, তুই শুনতে পাচ্ছিস না? দাঁড়িয়ে রয়েছিস কেন চুপচাপ? বডি তখন থেকে প্রশ্ন করে যাচ্ছে, একটা প্রশ্নের উত্তর দিচ্ছিস না। কি হচ্ছেটা কি? এইভাবে চুপ করে থাকবি তো তুই? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। উমা, কিছু বলছিস না কেন? এতদিন তো প্রতিবাদ করেছিস, একেবারে ভয় পাসনি, আর আজকে সবকিছু গুছিয়ে নিয়ে তুই চলে যাচ্ছিস। বাবা, তোমরা সবাইকে গম্ভীর হয়ে আমাকে প্রশ্ন করছো গো। আচ্ছা, আমি কি বলবো বলো তো? বলার মতো কি কিছু হয়েছে? আচ্ছা পিসিমণি, আমি কি ব্যাগ গোছাতে পারি না? ধরে নাও গোছগাছ করেই রাখছি, কখন এ বাড়ি থেকে চলে যাওয়ার পালা আসে। কখন বলা হয় উমা দাস আপনার সময় শেষ, এবার আপনি বিদেয় হন, তাই রেডি স্টেডি হয়েই রইলাম। গো বললেই চোট লাগাবো। কি হয়েছে তোমার? মন খারাপ হয়েছে না মাথাটাই খারাপ হয়ে গেছে? এই মাথা খারাপ হয়ে গেছে, বোঝাও, কেউ ঠিক করো ওকে। দেখেছো ছোট পিসিমণি, পিসিমণি বলছে আমার নাকি মাথা খারাপ হয়ে গেছে। ঠিকই তো বলেছে, তোর মাথাটাই খারাপ হয়ে গেছে, নইলে এই দুঃখের সময় কেউ এভাবে হাসে? হেসে লাভ নেই, ধরা পড়ে গেছে, ফাঁকি দিতে পারোনি তো। সবাই বুঝতে পারছে যে নিজের কষ্টটা লুকিয়ে রেখে হাসার চেষ্টা করছো। কেন কেন এই অস্বাভাবিক যন্ত্রণা মনের মধ্যে লুকিয়ে রেখে অবলীলায় হাসছো কেন? এই যে এত বদনাম, এত ঝগড়া, এত এত অপবাদ, এসব লুকিয়ে রেখে স্বাভাবিক কেন মেনে নিচ্ছ কেন? এই কি হারের লক্ষণ? তুমি কি হারটা মেনে নিলে? পিসিমণি, আমি হাসছি কারণ আমি জানি শেষ পর্যন্ত জয় আমারই হবে।